এই হচ্ছে একদম ঘাটের সামনে আমি চলে এসেছি। হর হর মহাদেব। মূল মন্দিরের সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি। হর হর মহাদেব। বাবার যে পবিত্র পুকুর, যার নাম দুধ পুকুর, এই রুমের ভেতরে ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই থালিটার দাম কিন্তু মূল্য পড়ছে মাত্র 150 টাকা। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 9:44। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি জংশন স্টেশনে। জয় বাবা তারকনাথের জয়। এই মুহূর্তে কিন্তু আমি চলে এলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে মহাতীর্থস্থান তীর্থধাম তারকনাথের মন্দির। আজকে শ্রাবণ মাসের 2 তারিখ, আগামীকাল শ্রাবণ মাসের 3 তারিখ, প্রথম সোমবার, এবং সেই চিত্র আপনাদেরকে দেখাবো আমার এই ভ্রমণ গল্পে, আমার চ্যানেল ইউটিউব RSB শঙ্কর এবং ফেসবুক শঙ্করিক ব্যানার্জিতে। আমি কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি আমার হোমটাউন নবদ্বীপ ধাম স্টেশন থেকে শেওড়াফুলি জংশন স্টেশন। আজকে আমার এই ভ্রমণ গল্পে আপনারা দেখতে পারবেন প্রথম সোমবারে ভক্তদের সমাগম, কিভাবে নিমাইতীর্থ ঘাট থেকে ভক্তরা কাঁধে বাগ নিয়ে স্নান করে জল নিয়ে পৌঁছে যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ঢালবার জন্য আগামীকাল সোমবার দিন। সেই চিত্রই আমি আজকে তুলে ধরবো আমার এই ফোনে 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। তাহলে চলুন, শেওড়াফুলি জংশন স্টেশন থেকে আমরা প্রথমেই 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে বাজার হয়ে আপনাদেরকে মার্কেটটা দেখাবো, তারপর নিমাইতীর্থ ঘাটে পৌঁছে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় বাবা তারকনাথের জয়। শ্রাবণ মাস মানে বাবার জন্ম মাস, আর সেই জন্ম মাস উপলক্ষেই সকল ভক্তরা কিন্তু একত্রিত হয়ে শেওড়াফুলি জংশন স্টেশন থেকে প্রথমে পৌঁছে যায় নিমাইতীর্থ ঘাটের দিকে। শেওড়াফুলি জংশন স্টেশন, আর এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এরকম ওভারব্রিজ হয়ে আপনারা চলে আসতে পারেন, অথবা এই দিক দিয়ে আমরা পার করে রেল লাইন আমরা কিন্তু এইদিকে মার্কেটে ভেতর দিয়ে 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে গেলে নিমাইতীর্থ ঘাটে আমরা পৌঁছে যাব। এখানে কিন্তু বাক্স সাজানোর জন্য আপনারা সামগ্রী পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। বাক্স সাজানোর জন্য আপনারা 100 টাকা থেকে কিন্তু এবার যতটা আপনারা চাইবেন ততটাই আপনারা পেয়ে যাবেন এখানে। নিমাইতীর্থ ঘাটে যাওয়ার পথে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখানে একটি রাস্তার সামনে থেকে একটা দোকানে নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে, এখান থেকে খেয়ে নেবো। আচ্ছা, গরম পুরি কত নিচ্ছ? গরম পুরি 4টে 25 টাকা। 4টে 25 টাকা। আচ্ছা, আর মুড়ি? মুড়ি 25 টাকা আছে, 30 টাকা আছে। এই মুহূর্তে সকালের আমি টিফিন নিয়ে নিয়েছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মহাদেবের স্থানে পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা রয়েছি শেওড়াফুলি মার্কেটে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর সেই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু সকলেই এগিয়ে চলেছে নিমাইতীর্থ ঘাটের দিকে। আমরাও যাচ্ছি, সকল ভক্তদের পায়ে পায়ে ভিড় কিন্তু ব্যাপক হয়েছে। আজকে শ্রাবণ মাসের 2 তারিখ রবিবার, আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার 3 তারিখ। প্রতিটি ভক্ত বাবার স্থানে জল ঢালবে তারকনাথের পথে, তারকেশ্বরের উদ্দেশ্যে। আপনারা যারা ব্যারাকপুর থেকে শেওড়াফুলি ঘাট হয়ে পৌঁছাতে চাইছেন, ব্যারাকপুর ঘাট থেকে এই যে এটা হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। ছোট সাইজ 10 টাকা, বড় সাইজ 20 টাকা। রাস্তার দুধার দিয়ে এরকম কিন্তু অনেক দোকান রয়েছে, আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে বাবার মহিমা, যে প্রতিটি ভক্ত নানান স্থান থেকে কিন্তু শ্রাবণ মাসে, বাবার এই জন্ম মাসে তারকেশ্বরের পথে রওনা দেয়। শেওড়াফুলি স্টেশন থেকে নিমাইতীর্থ ঘাট হয়ে স্নান করে জল ভরে কাঁধে বাগ নিয়ে কিন্তু পৌঁছে যায় তারকেশ্বর। জল তোলার ঘাট কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু যেটা মেন ঘাট সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এখানে সকল ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে বাবার নাম নিয়ে। বম বম তারক বম, পার করেগা, পার করেগা, পার করেগা। এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশন থেকে নিমাইতীর্থ ঘাটের দিকে। আর এখান থেকে জল তুলে কিন্তু সকল ভক্তরা এই যে ঠিক এই সোজা পথটা ধরে এগিয়ে যাবে বাবার স্থানে তারকেশ্বরের দিকে। তো চলুন, পায়ে পায়ে আমরাও এগিয়ে চলেছি সকল ভক্তদের উদ্দেশ্যে নিমাইতীর্থ ঘাটের দিকে। আর ভিড় দেখুন কিরকম। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথের জয়, হর হর মহাদেব। তো চলুন, ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখুন একবার। এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। আমরা কিন্তু এসে এখন পৌঁছে গেলাম নিমাইতীর্থ ঘাট। পাশে কিন্তু রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং সুভদ্রা দেব এবং বলরাম ঠাকুরের একটি মন্দির। আর এখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে সুন্দরভাবে লাইন দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। হর হর মহাদেব,
জয় শিব শঙ্কর, জয় বাবা তারকনাথের জয়। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরের একটি স্ট্যাচু রয়েছে। আর এই যে স্ট্যাচুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, শেওড়াফুলি স্টেশন থেকে আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম নিমাইয়ের তীর্থ ঘাট। আর এই ঘাটে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে প্রতি বছর শ্রাবণ মাসে। আজ রবিবার, শ্রাবণ মাসে 2 তারিখ, প্রথম সোমবার কিন্তু সকল ভক্তরা এগিয়ে চলেছে বাবার স্থানের দিকে। এই যে সকলে জল তুলছে, জল তুলে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এখানে এরকম বাঁক রাখার জন্য কিন্তু জায়গা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন বাঁক রাখার জন্য জায়গা করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে। আর ভেতরেও কিন্তু রয়েছে। তো সকলে মিলে যাচ্ছে, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর, জয় বাবা তারকনাথের জয়। তা আমরা কিন্তু এখন ঘাট থেকে জাস্ট এই পথটা ধরে এগিয়ে চলে এলাম ভক্তদের সাথে। চলুন এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই সামনে যে ঘাটটি রয়েছে, গঙ্গা ঘাটটি, সেটা আপনাদেরকে একটু দেখাবো। চলুন, কিরকম ভিড়টা আপনারা একবার দেখে নিন। দেখুন এখানে কিন্তু সকল ভক্ত একত্রিত হয়েছে। আপনাদেরকে একটু এই সিঁড়ির ওপর দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিড় কাকে বলে, দেখুন একবার দেখেন। এখানে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে যাতে ওই প্রান্তে কেউ না যায়। রেস্কিউ টিম কিন্তু ঘোরাঘুরি করছে, যদি কোনো বিপদ ঘটে তাহলে উদ্ধার করার জন্য। হাজার হাজার ভক্তরা কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তে নিমাইয়ের তীর্থ ঘাটে। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 11টা 16 ভিড় কিরকম দেখুন। সকল ভক্তরা কিন্তু এখন চলে এসেছে নিমাই তীর্থ ঘাটে, যেটা মেন ঘাট। শেওড়াফুলি স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটে 20 মিনিটে পৌঁছে যেতে পারবেন। আগামীকাল হচ্ছে প্রথম সোমবার, শ্রাবণ মাস মানে বাবার জন্ম মাস। আর সেই জন্ম মাস উপলক্ষে কিন্তু সকল ভক্তরা একত্রিত হয়েছে বর্তমানে এখন নিমাইয়ের তীর্থ ঘাটে। এখান থেকে স্নান সেরে সুন্দরভাবে কাঁধে বাগ নিয়ে পৌঁছে যাবে পায়ে হেঁটে মেন রোড ধরে 37 থেকে 39 কিলোমিটার পথ বাবা স্থান তারকনাথের পথে। সেই দৃশ্য আপনারা দেখছেন আমার এই মোবাইল ফোনে 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। জাস্ট দেখুন একবার আপনারা। নানান স্থান থেকে একত্রিত হয় নিমাইয়ের তীর্থ ঘাটে এবং এই নিমাইয়ের তীর্থ ঘাট থেকে পৌঁছে যায় স্নান সেরে কাঁধে বাগ নিয়ে সুন্দরভাবে মেন রোড ধরে তারকেশ্বরের পথে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। এই হচ্ছে একদম ঘাটের সামনে আমি চলে এসেছি। এই দেখুন এখানে সকল ভক্তরা স্নান সারছে। এই যে হর হর মহাদেব, জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়, হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছেন এখানে সকল ভক্তরা কিন্তু স্নান করছে। এই হচ্ছে নিমাইয়ের তীর্থ ঘাট, যেখানে এই শ্রাবণ মাসে 4টে সোমবার সুন্দরভাবে কিন্তু স্নান সেরে সুন্দরভাবে পৌঁছে যায় বাবার স্থানে তারকেশ্বরের পথে। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের আজকে 2 তারিখ রবিবার, আর আগামীকাল হচ্ছে সোমবার। জয় বাবা তারকনাথের জয়। তা আপনারা কোথা থেকে এসেছেন? নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম থেকে। বাহ, খুব ভালো। আপনারা নন্দীগ্রাম থেকে। আপনারা তেতুলিয়া 24 পরগনা। নন্দীগ্রাম থেকে এসেছি। নন্দীগ্রাম। আপনারা কোথা থেকে? কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট। বাহ, কোথা থেকে? নন্দীগ্রাম। আচ্ছা, আমি এই বছর নতুন এসেছি, এই জন্য দাদা ঘাট বেঁধে দিয়েছে। বাহ, খুব ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। জয় বাবা তারকনাথের জয়। নিমাই তীর্থ ঘাটে আপনাদের সাথে তো পরিচয় করিয়ে দিলাম, এখানে সকল ভক্তদের সাথে যারা কম বেশি দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে। আর এখানে কিন্তু মানে 4টে সোমবারে কিন্তু স্নান সেরে বাবার মাথায় জল ঢালতে চলে যায় সকল ভক্তরা। জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়। যে সকল ভক্তরা এখানে মালা নেয়, সেখানে দেখুন মালার কিন্তু দোকান রয়েছে ঘাটের পাড়েই। আর এখানে কিন্তু বাগ রাখার জায়গা রয়েছে। এই যে কেমন বৃষ্টি হয়েছে আপনারা একবার দেখুন, কেমন বৃষ্টি পড়ছে।
তারকেশ্বর যাইবার এই পথ, চলেন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে তারকেশ্বর যাইবার পথ, ভক্তদের সাথে আমরাও কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলেছি মেন রোডের দিকে, যেখানে ভক্তরা নিমাইতীর্থ ঘাট থেকে কাঁধে বাগ নিয়ে সুন্দরভাবে মেন রোড ধরে এগিয়ে চলে। তো দেখতে পাচ্ছেন আমরা নিমাইতীর্থ ঘাট থেকে জাস্ট উঠে চলে এলাম, ভক্তদের সাথে পায়ে পা মিলিয়ে আমরা একটু এগিয়ে চলেছি মেন রোডের দিকে। তারপর ওইখান থেকে আমরা আবার শেওড়াফুলি স্টেশন চলে যাব, আর শেওড়াফুলি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে পৌঁছে যাব তারকেশ্বর। এই হচ্ছে ঘাটের দিকে রাস্তা, এই ঘাটের দিকে রাস্তা দিয়ে এদিক দিয়ে সকল ভক্তরা এগিয়ে আসছে। সকল ভক্তরা এগিয়ে এসে এই যেখানে লেখা রয়েছে তারকেশ্বর যাইবার পথ, এই হচ্ছে শেওড়াফুলি স্টেশন। আর এদিক দিয়ে নিমাইতীর্থ ঘাট থেকে সকলে স্নান করে এগিয়ে আসছে, লাইন ওভারটেক করে গেট পার করে এই যে সুন্দরভাবে বাবার মন্দিরের দিকে পায়ে হেঁটে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ, পার করেগা, পার করেগা, আপনাদের জয়। কই দেখি 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 দেখি, বাহ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথের জয়। তো দাদা কিন্তু দাদা সন্তান এটা, বাহ খুব সুন্দর, নিজের সন্তানকে নিয়ে কাঁধে করে বাবার মন্দির দিকে এগিয়ে চলেছে। তো কিন্তু দেখলাম বাবার এই মহিমা, বাবার এই ভালোবাসা সকলের প্রতি, যে নিজের সন্তানকে কাঁধে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলেছে বাবার মন্দিরের দিকে। 12:55 হাওড়া আরামবাগ লোকাল ট্রেন শেওড়াফুলি স্টেশনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু প্রায় 15 মিনিটের মতন ট্রেন লেট করে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে শেওড়াফুলি স্টেশনে এসে পৌঁছালো। হাওড়া আরামবাগ লোকাল এই ট্রেনে করে আমরা তারকেশ্বর পৌঁছে যাব। তো ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে শেওড়াফুলি জংশন স্টেশনে। আমরা কিন্তু এখন তারকেশ্বর স্টেশন পৌঁছে যাবো, আর ঘুরতে সময় আপডেট দুপুর 2টো। তাহলে চলুন স্টেশন পৌঁছে কিভাবে বাবার মন্দিরে আমরা পৌঁছাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর 2টো, আমরা কিন্তু পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। আমরা কিন্তু হাওড়া আরামবাগ ট্রেন ধরেছিলাম শেওড়াফুলি স্টেশন থেকে 1:15। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর 2টো, আমরা কিন্তু পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে 5 মিনিট হাঁটা পথে পৌঁছে যাব বাবা তারকেশ্বরের তারকনাথের মন্দিরে। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর নতুনভাবে সেজে ওঠেনি তারকেশ্বর স্টেশন। তারকেশ্বর স্টেশন থেকে আমরা জাস্ট বাইরে বেরিয়ে চলে এলাম। উল্টো দিকের পথটা দিয়ে আপনারা 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন বাবার মন্দিরের দিকে। তাহলে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যেমনটা আপনাদেরকে বলছিলাম 5 মিনিট মাত্র স্টেশন থেকে হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন বাবার মন্দিরে। এই দেখা যাচ্ছে স্টেশন, আর এই দিক দিয়ে আপনারা জাস্ট এই গলির মুখটা ব্যাক নিলেই পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট বড় জোর, তাহলে মন্দিরে ভেতরে প্রবেশ করতে পারবেন। তো এখন কিন্তু মন্দিরের ঠিক সামনে রয়েছি, এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। তো এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলাম, আর এখানে কিন্তু সারি সারি প্রচুর দোকান রয়েছে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথের জয়। তো এখন মন্দিরে ভেতরে প্রবেশ করেছি, যেটা প্রবেশদ্বার ছিল দেখতে পাচ্ছেন। প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি। সামনে রয়েছে একটি রাজবাড়ি, তার পাশ দিয়ে কিন্তু রয়েছে বাবার মন্দিরে যাওয়ার পথ। চলুন আমরা এগিয়ে চলবো এবং আপনাদেরকে দেখাবো। শুরু থেকে দেখেছি খুঁটিনাটি তথ্য। তো চলুন এগোনো যাক। জয় বাবা তারকনাথের জয়। এই যে এই পথটা দিয়ে আমরা এগিয়ে চলে এলাম, আবার এদিক দিয়েও কিন্তু আসা যায়। আর এই হচ্ছে রাজবাড়ি, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, দেখেন এই যে। আর এখান দিয়ে আমরা ডান দিকে পথটা ধরে এগিয়ে যাব বাবার মন্দিরের দিকে। প্রতি বছরের মতন এবছরও কিন্তু সুন্দরভাবে ক্যাম্প বসেছে, মেডিকেল ক্যাম্প। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে সাময়িক চিকিৎসা এখানে পাবে। আর এইটা হচ্ছে রাজবাড়ি ভেতরের অংশ, আর এদিকে রয়েছে পার্কিং প্লট দেখতে পাচ্ছেন। আর এই রাস্তাটা ধরে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। ঠিক আমরা এদিক দিয়ে এলাম, ওই দিক দিয়ে এসে আমরা এই পথটা ধরে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। চলুন আমরা ঠিক এই পথটা দিয়ে এগিয়ে এলাম, জাস্ট এই পথটা দিয়ে আমরা এগিয়ে এলাম। আর এদিক দিয়েও কিন্তু আসা যায়। আর এরকম কিন্তু আপনারা কিছু দোকান পাবেন বাবার স্থানে পুজো দেওয়ার জন্য। তো সামনের দিকে আমরা এগিয়ে চলেছি।
এই দেখুন সামনের দিকে আমরা এগিয়ে চলেছি, মূল মন্দিরের সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি। তো ভেতরে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো, চলুন। তো মূল মন্দিরে এখন আমরা ভেতরে প্রবেশ করেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে আমরা প্রবেশ করলাম, আর এদিকে কিন্তু ভিআইপি লাইন রয়েছে, 100 টাকার বিনিময়, পকেট মার হতে সাবধান লেখা রয়েছে। আর এদিকে কিন্তু বাবার মন্দির রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা পৌঁছে গেলাম বাবা তারকনাথের মন্দির, তারকেশ্বর। আর এদিকে কিন্তু রয়েছে দুধ পুকুর। এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই, এই যে ওদিকে জুতো পরে যাওয়া যাবে না, তাই জুতো পরে যাচ্ছি না আমি, আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এখানে নিয়মাবলী কিছু দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে নাট মন্দির, যেখান থেকে বাবাকে দর্শন করা সম্ভব হয়। আর এদিকে কিন্তু পুজো দেওয়া যায়। তো চলুন আমরা সামনে একটু জুতোটা রেখে দিই, দিয়ে দুধ পুকুরটা আমরা দেখব। তা জল দেওয়ার জন্য কত নিচ্ছ? ছোট 20 টাকা, 30 টাকা, আপনার যেমন ইচ্ছে। ছোট 20 টাকা? আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু ঘটে আপনারা জল মানে পেয়ে যাবেন একদম, দুধ পুকুরের জল সব রেডি। 20 টাকা 30 টাকা না? বাহ, যে যেরকম নেবে আর কি। তো একদম একদম। তো নতুনভাবে কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন নতুনভাবে সেজে উঠেছে দুধ পুকুর। আর রেজার লাইটে কিন্তু ব্যবস্থা করেছে, সেটা আপনাদেরকে শুরুতেই বলেছি। আর এখানে দেখুন টিনের শেড দিয়ে দিয়েছে, দারুণ। এই যে দুধ পুকুর। তো আপনাদেরকে চলুন পুকুরটা দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমি বাবার যে পবিত্র পুকুর, যার নাম দুধ পুকুর। এখানে কিন্তু সকল ভক্তরা স্নান সেরে পা হাত পা মুখ চুখ ধুয়ে তারপরে বাবার স্থানে এসে মাথায় জল ঢালেন, পবিত্র গঙ্গা জল। আর এই দুধ পুকুরে কিন্তু সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে, যাতে এই প্রান্ত থেকে ওই প্রান্তে কেউ না যেতে পারে, তার জন্য কিন্তু নিয়মাবলী দিয়ে দিয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দূরে কিন্তু রেজার লাইট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু চারিদিকে দোকানপাট রয়েছে, এই যেখানে চারিদিকে দোকানপাট রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে গঙ্গার জল নিতে পারেন, ফুল বেলপাতা সহ, একদমই কম পয়সায়। 20 টাকা 30 টাকা থেকে শুরু, তাই তো? তো আপনারা কিন্তু এখান থেকে দর্শন করবেন। হ্যাঁ, তারকেশ্বর মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে মন্দিরের একদম ভেতরের অংশ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা দেখে নিলাম মহাদেবের ভক্তকে, তো দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে দেখলাম। আর এই হচ্ছে দুধ পুকুর, যেখানে বাবার পুকুরে এই যে এখানে সময়সূচি দেওয়া রয়েছে, মানে কী কী নিয়মাবলী মেনে চলতে হবে। তো দুধ পুকুরটা আপনাদেরকে সামনে থেকে দেখিয়েছিলাম, এখন একটা সাইড থেকে এসে দেখাচ্ছি। তো এই দিকে কিন্তু অনেক দোকান রয়েছে, এই দেখুন এখানে কিন্তু অনেক দোকান রয়েছে দুধ পুকুর। এদিকে দুধ পুকুরের পাশে এই যে মার্কেটের মতো রয়েছে, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। এই হচ্ছে রাজবাড়ি, এবং রাজবাড়ির সামনে দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে বাবার মন্দিরের দিকে। কিন্তু এর সামনেই কিন্তু রয়েছে এই যে লোকনাথ হোটেল। এখানে ঘরোয়া খাবার আমরা আজকে গ্রহণ করব। আর এখানে কিন্তু থাকবার ব্যবস্থা রয়েছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে শো হচ্ছে। আপনারা চাইলে কখনো তারকেশ্বর মন্দির ঘুরতে আসলে যদি মনে করেন থাকবেন, তাহলে থাকার পাশাপাশি কিন্তু আপনারা এখানে দুপুরে সুন্দরভাবে ভোজন করতে পারবেন। একদম সুন্দর খাবার, ঘরোয়া খাবার আপনারা পাবেন। তো এই হচ্ছে ক্যাপাসিটি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। একদম 4টে বড় বড় পাখা চলছে, আর ডেকোরেশন খুব সুন্দর। তো এখানে থাকবার পাশাপাশি আপনারা কিন্তু দুপুরে সুন্দর খাবার পাবেন। এই হচ্ছে লোকনাথ হোটেলে, আপনাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। লোকনাথ হোটেলের মেনু কার্ড। আর বসে রয়েছি লোকনাথ হোটেলে। এখানে খাবারের পাশাপাশি সুন্দরভাবে থাকবার ব্যবস্থা রয়েছে। সেই ঘরটা আপনাদেরকে দেখাবো, যে রুমটাতে আপনারা যদি কখনো তারকেশ্বর মন্দির ঘুরতে আসেন তাহলে থাকতে পারেন, বা আদার্সওয়াইজ কোনো রুমেও আপনারা চাইলে থাকতে পারেন। ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তবে দুপুরে যে আমরা মেনুটা নিচ্ছি 150 টাকার থালি, সেটা একবার দেখে নিন। জাস্ট দেখিয়ে দাও একবার দুপুরে মেনুটা।
এখানে রয়েছে সাদা ভাত, রয়েছে কাঁচা লঙ্কা, লেবু, এখানে রয়েছে কি পাঁপড়, রয়েছে স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, এখানে রয়েছে চাটনি, রয়েছে একটা পনির আর এখান দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, আর এখানে রয়েছে ফুলকপি আলু রসা, এখানে শুক্তো রয়েছে, ডাল রয়েছে, দই রয়েছে। এই থালিটার দাম কিন্তু মূল্য পড়ছে মাত্র 150 টাকা। কাঁসার থালায় কিন্তু পরিবেশন করে দেবে সকলের জন্য। আর যদি আপনারা 100 টাকা মিল থালি নেন, তাতে কি রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পেট পূরণ, যদি আপনারা পরে কোনো খাবার লাগে অবশ্যই আপনারা পাবেন। এই যে 100 টাকার মিল থালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পাঁপড়, আচার, এখানে আলু ভাজা, শুক্তো, ডাল, আর এখানে হচ্ছে ধোকার ডালনা রয়েছে। এটাও কিন্তু মিল রয়েছে, আপনারা চাইলে ভাত, ডাল এবং শুক্তো বা পোস্ত যাই হোক আপনাদেরকে পরের বার দেবে। শুধু ধোকার ডালনাটা একবারই রয়েছে। তাহলে খাবার কিন্তু ঘরোয়া খাবার, সুস্বাদু খাবার, এবং থাকবার তো জায়গা খুবই সুন্দর। তারকেশ্বর মন্দির ঘুরতে আসলে আমি আপনাদেরকে রেফারেন্স করব, অবশ্যই আপনারা এখানে থাকতে পারেন এবং স্বাদ গ্রহণ করতে পারেন খাবারের। চলুন ঝটপট খেয়ে নিন, কারণ বেলা অনেক গড়িয়ে গেছে। খাবার টেবিলে বসেছি, প্রথমে ঘি দিয়ে এবং আলু ভাজা, তার সাথে একটু ডাল দিয়ে টেস্ট করলাম। কি বলবো আপনাদেরকে, জাস্ট অসাধারণ, মানে মুখে স্বাদ লেগে থাকার মতন কিন্তু রান্না হয়েছে। এতটুকু বাড়িয়ে বলছি না, সত্যি কথা বলছি আপনাদেরকে, খুব সুন্দর সুস্বাদু খাবার। লোকনাথ হোটেলে এখান দিয়ে জাস্ট আপনারা ভেতরে চলে আসবেন, এখানে কিন্তু আপনারা ডাইনিং প্লেস পেয়ে যাচ্ছেন, বা এখানে আপনারা দুপুরে খাবারও পেয়ে যাবেন। যেরকম আমি খাবার খেয়ে নিলাম, এবার আপনাদেরকে একটা হোটেল মানে একটা রুম আপনাদেরকে একটু শেয়ার করব। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই কিন্তু এখানে বাবা ভোলানাথ এবং বাবা লোকনাথ ঠাকুরের ছবি রয়েছে, এদিকে মা তারার ছবি রয়েছে, এদিকে রয়েছে কিন্তু বাবা তারকনাথের ছবি। তো চলুন আপনাদেরকে একটি রুম আমি শেয়ার করে দিচ্ছি। এই যে আমি এখন ফার্স্ট ফ্লোরে চলে এলাম লোকনাথ হোটেলে। এই মুহূর্তে আমি কিন্তু চলে এলাম 3rd ফ্লোরে লোকনাথ হোটেলে। এখানে ওপরে উঠতে কিন্তু একটি ঠাকুরের ছবি দেখলাম, আর এই রুমটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে সিঁড়ির ঠিক পাশে রয়েছে, সিঁড়ির পাশেই রয়েছে 21 নম্বর রুম। এই জাস্ট আমি রুমের ভেতরে প্রবেশ করলাম। দেখুন রুমটার আয়তন কিন্তু যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে প্রবেশ করতে একটা ফ্যান আমার চোখে পড়লো, একটা সুন্দর ওয়াল প্রিন্ট রয়েছে, আর ওপরে কিন্তু সিলিংটাও খুব সুন্দর চমৎকার। সামনে কিন্তু রয়েছে একটা ব্যালকনি এবং জানালা, আর এদিকে রয়েছে কিন্তু একটা টি টেবিল, আর এখানে একটা রয়েছে বড় সাইজের বেড, যেখানে 3 জন থাকতে পারবে, এবং আনম্যারিড কাপেল গ্রুপ ব্যাচেলার অ্যালাউ রয়েছে, ফ্যামিলি মেম্বার অ্যালাউ রয়েছে, সিঙ্গেল পার্সন কোনো রকম অ্যালাউ নেই এই লোকনাথ হোটেলে। ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, আপনারা ফোন করে জেনে নেবেন রুমের ভাড়া কত রয়েছে, কারণ রুমের ভাড়াটা কিন্তু তারকেশ্বর মন্দিরের এই যে লোকনাথ হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি ওঠানামা করে। প্রতি রবিবার সোমবার কিন্তু ভাড়ার চার্জ একটু বেশি থাকে সাধারণত অন্যান্য সময়ের জন্য, আর রবিবার সোমবার বাদে অন্যান্য সময় কিন্তু ভাড়াটা একটু কম থাকে। তাই ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, আপনারা একটু জেনে নেবেন। আর এখানে কিন্তু একটা বড় মাপের আয়না রয়েছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। আর এদিকে কিন্তু রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আয়না। এখানে সুইচ বোর্ড রয়েছে, এখানে তো আমরা ভেতরে প্রবেশ করলাম, এবং ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটার্ন কোমোড রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে দেখুন জামা কাপড় রাখার ব্যবস্থা, এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে জলের কল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলুন আপনাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখাই। এই রুমের ভেতরে ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুম থেকে কিন্তু আপনারা ব্যালকনি দিয়ে সুন্দর একটি চিত্র প্রদর্শন করতে পারবেন। এই যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি, আর সামনে দেখা যাচ্ছে রাজবাড়ি গ্রাউন্ডটা, যেখানে পার্কিং পয়েন্ট, আর এদিকটা কিন্তু দেখা যাচ্ছে দুধপুকুর, দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু দুধপুকুর দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু আপনারা এই যে এটা হচ্ছে ব্যালকনি, ছোট্ট একটি ব্যালকনি। এখান থেকে কিন্তু আপনারা মন্দিরের চূড়াটি দেখতে পারবেন। দূরে দেখুন দেখা যাচ্ছে, এই যে দূরে যে চূড়াটি দেখছেন ট্যাঙ্কির ওপাশে, ওটা হচ্ছে বাবা তারকনাথের মন্দির। ফুলে নিমার্তিত ঘাট থেকে এখান দিয়ে সকল ভক্তরা কাঁধে করে বাঘ নিয়ে আসছে, আর এদিকে কিন্তু চলে যাচ্ছে বাবার মন্দিরের দিকে। হর হর মহাদেব। আর এদিকে কিন্তু রয়েছে লোকনাথ বাউনার পার্ক, যেখানে নতুন বছরের নতুন সরকার কিন্তু সুন্দরভাবে শ্রাবণী মেলার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ক্যাম্পটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাত্রীদের থাকবার জন্য এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন ভেতরে আমরা প্রবেশ করি। খুব সুন্দর লাগছে। নতুন বছরে নতুন সরকার কিন্তু সুন্দরভাবে যাত্রীদের থাকবার জন্য লোকনাথ বাউনার পার্কে
সুন্দর ব্যবস্থা করে দিয়েছে শ্রাবণী মেলা উপলক্ষে। এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম টোটো করে বাবার মন্দিরের ঠিক সামনে থেকে 20 টাকা ভাড়ার বিনিময়ে 2 কিলোমিটার দূরত্ব লোকনাথ বাউনার পার্ক। এখানে কিন্তু যাত্রীদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। নতুন বছরে নতুন সরকার এখানে সংগঠন করে দিয়েছে এবং যে সকল যারা ভক্তরা রয়েছেন কাঁধে করে বাঁক নিয়ে আসছেন তারাও কিন্তু এখানে এসে চাইলে বিশ্রাম করতে পারে। দূরে দেখা যাচ্ছে আদিযোগীর সুন্দর একটি মূর্তি বাবা মহাদেবের। আর এই হচ্ছে ক্যাম্প, যেখানে সকল পুণ্যার্থী মানুষেরা এখানে ভক্তরা সুন্দরভাবে শ্রাবণী মেলা উপলক্ষে বিশ্রাম নিতে পারবে। অনেকটা গ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন, অনেকটা বড় জায়গা। আমি জাস্ট এই সার্কেল দিয়ে চলে এলাম। এই ভিডিওতে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্যই আপনাদের সাথে শেয়ার করছি শ্রাবণী মেলা উপলক্ষে। তো এখানে হচ্ছে বাবার সুন্দর একটি মূর্তি রয়েছে আদিযোগীর, হর হর মহাদেব। এই দেখুন এখানে বাবার মূর্তিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আর থাকবার যে ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঘড়িতে এখন সময় আপডেট বৈকাল 5টা 32 মিনিট। আমরা কিন্তু বাবার মন্দির থেকে টোটো করে 20 টাকা ভাড়ার বিনিময়ে চলে এলাম লোকনাথ মন্দির। বাবা তারকনাথ মন্দির দর্শন করব, লোকনাথ মন্দির দর্শন করব না এমনটা তো হতে পারে না। তাই দুই বাবাকেই আমরা দর্শন করছি আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, আমরা লোকনাথ মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি। আর এখানেও কিন্তু অনেক ভক্তরা সুন্দরভাবে লাইন দিয়ে রয়েছে বাবা লোকনাথ মন্দিরে সামনেটা ঠিক। এই দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ভক্তরা কিন্তু লাইন দিয়ে রয়েছে। বাবার মন্দিরে যাওয়ার পথেও পড়বে এটা। তো এখান দিয়ে আমরা এখন চলে এলাম। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই সামনে থেকে। জয় বাবা লোকনাথ। এই দেখুন এখানেও কিন্তু আপনারা জল বাবার মাথায় অর্পণ করতে পারেন। এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকনাথ বাবা মন্দিরটি। জয় বাবা লোকনাথ। বাবার মাথায় কিন্তু সকলেই জল অর্পণ করছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। শ্রাবণী মেলা উপলক্ষে যেরকম তারকেশ্বরে প্রতিটি ভক্ত এগিয়ে চলে বাবার মাথায় জল ঢালবার জন্য, সেরকম কিন্তু লোকনাথ মন্দিরেও বাবার স্থানে কিন্তু এসে অনেকে জল অর্পণ করে। তো আমি এখন সেখানেই পৌঁছে গেছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বাঁক রাখার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন বাঁক কিন্তু এখানে রেখে দিয়েছে। আর এদিকে হচ্ছে মন্দির, এই যে এখানে বজরংবলী মন্দির রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। জয় বজরংবলী। কিন্তু লোকনাথ বাবা মহাদেব রূপে পূজিত হন এবং সকল ভক্তরা শ্রাবণ মাসা মেলা উপলক্ষে সুন্দরভাবে বাবার মাথায় জল অর্পণ করে। এই হচ্ছে লোকনাথ স্টেশন। আপনারা যেন লোকনাথ মন্দির যাবেন, বাবার একটা রূপ রয়েছে লোকনাথ বাবার মহাদেবের রূপ। তো এখান থেকে নেমে আপনারা গাড়ি পেয়ে যাবেন 20 টাকা ভাড়ার বিনিময়ে বা 15 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন। সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে রাখেন। এরকম ধরনের কন্টেন্ট আপনারা আরও পাবেন আগামী দিনে। তো দেখা হচ্ছে নতুন একটা গন্তব্যে, নতুন একটা ভ্রমণ স্থানে।